প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ঈদ স্পেশাল ডেজার্ট নবাবী সেমাই রেসিপি। এই নবাবী সেমাইটা বিশেষ করে ঈদে বা কোনো অনুষ্ঠানে বানিয়ে সার্ভ করতে পারেন। এই নবাবী সেমাইটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজা। এই নবাবী সেমাইটা বানিয়ে যাকে দিবেন সেই কিন্তু খেয়ে খুবই তৃপ্তি পাবে। এই নবাবী সেমাইয়ের ক্রিমি স্বাদটা একদম মুখে লেগে থাকার মতো, যে একবার খাবে সেই কিন্তু বারবার খেতে চাইবে। তো ভিউয়ার্স, আজকে আমি এই নবাবী সেমাইটা একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা নবাবী সেমাইটা সহজ পদ্ধতিতে তৈরি করব। নবাবী সেমাই তৈরি করার জন্য প্রথমে আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 1 মুঠো পরিমাণে কিশমিশ। এরপর আমি কিশমিশটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু কালারটা চেঞ্জ হয়ে গোল বলের মতো হয়ে গেলে কিশমিশগুলোকে উঠিয়ে নেব একটা চামচের সাহায্যে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কিশমিশটাকে একটা চামচের সাহায্যে প্যান থেকে উঠিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া কাঠবাদাম, দিয়ে দেব কেটে নেওয়া কাজু বাদাম। এরপর আমি কাঠবাদাম আর কাজু বাদামটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু মুচমুচে করে আর লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি বাদামগুলোকে নেড়ে ছেড়ে একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর ঘিটা দিয়ে দেব 2 প্যাকেট পরিমাণ বনফুল লাচ্ছা সেমাই। এখানে আপনারা যে কোনো সেমাইটা ব্যবহার করতে পারেন। এরপর আমি এই লাচ্ছা সেমাইটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ঘিয়ের সাথে একটু লালচে টাইপ করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই সেমাইটাকে আমি একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এখানে আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। চিনিটা যখন সেমাইয়ের গায়ে ভালো করে কোট হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর গুঁড়ো দুধটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে গুঁড়ো দুধ আর চিনিটা ভালো করে মিক্স হয়ে সেমাইয়ের গায়ে কোট হয়ে গিয়ে লালচে টাইপ হয়ে সেমাইটা মুসমুসে হওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিনি আর গুঁড়ো দুধটা সেমাইয়ের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে আর সেমাইটা একদম মুসমুসে করে আর লালচে টাইপ করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে একটা কাঁচের পাত্রে গরম গরম অর্ধেক পরিমাণ সেমাই দিয়ে সেট করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে অর্ধেক পরিমাণ গরম সেমাই দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। এরপর আমি আলতো হাতে একটা কাঁচের বাটি দিয়ে চেপে দিচ্ছি যাতে সেমাইটা ভালো করে সেট হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সেমাইটাকে আমি ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি এটাকে একপাশে রেখে নবাবী সেমাইয়ের ক্রিমটা তৈরি করে নেব। আমি এখানে চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ।
এরপর দুধটাকে আমি নেড়ে ছেড়ে জাল করে নিয়ে দিয়ে দেব 3 থেকে 4টা ছোট এলাচ। এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জাফরান। এরপর আমি নেড়ে ছেড়ে দুধটাকে কুসুম গরম করে নিয়ে একটা বাটিতে অল্প একটু দুধ নিয়ে নেব। এখানে আমি কাস্টার্ড পাউডারটা মিক্স করব, এই জন্য আমি এই দুধটা নিয়েছি। তো ভিউয়ার্স, এখানে আমি আস্ত এলাচটা দিয়েছি ক্রিমের মধ্যে এলাচের সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ক্রিমটা যখন তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে আমি এলাচগুলোকে উঠিয়ে ফেলে দেব। এরপর আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে জাল করে নিয়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ ব্রাউন সুগার। এরপর দিয়ে দেব মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য স্বাদ মতো লবণ। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। এরপর আমি আগে যে দুধটা নিয়েছি ওই দুধে আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার ভালো করে মিক্স করে নিয়ে এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দুধের মধ্যে মিক্স করে নেব। এই কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেওয়ার সময় চুলাটাকে বন্ধ রেখে ভালো করে দ্রুত মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে মিক্স করে নিয়ে এরপর চুলাটাকে জ্বালিয়ে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে জাল করে নিয়েছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দুধের সাথে মিক্স করে জাল করার পর দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা একদম ঘন হয়ে খুবই সুন্দর আর পারফেক্ট একটা ক্রিম তৈরি হয়েছে। এ পর্যায়ে আমি ক্রিমটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই ক্রিমটা চুলা থেকে নামানোর পর মোটামুটি ঠান্ডা হয়ে আরও একটু ঘন হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমাদের নবাবী সেমাইয়ের জন্য ক্রিমটা তৈরি হয়ে গেল। এরপর চুলা থেকে নামানোর পর ক্রিমটাকে মোটামুটি ঠান্ডা করে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় আগে থেকে সেট করে নেওয়া সেমাইয়ের উপরে ক্রিমটাকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি ক্রিমটা দেওয়া হয়ে গেলে 1 মিনিট অপেক্ষা করব যাতে উপরে একটা সর বসে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ক্রিমের উপরে পাতলা একটা সর বসে গিয়েছে। এরপর আমি উপরে দিয়ে দেব আগে থেকে ঘি ভাজা সেমাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ক্রিমের উপরে বাকি অর্ধেক পরিমাণ সেমাই দিয়ে সেট করে নিচ্ছি। এরপর আমি আলতো হাতে একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে সেমাইগুলোকে স্প্রেড করে নিচ্ছি। এরপর সেমাইটা ভালো করে সেট করা হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে ঘিয়ে ভাজা কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এরপর দিয়ে দেব আগে থেকে কুচিয়ে নেওয়া চেরি ফল। এরপর দিয়ে দেব কুচিয়ে নেওয়া পামকিন সিডস। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামটাও দিতে পারেন। আমার কাছে আজকে পেস্তা বাদামটা ছিল না, এজন্য আমি দেখতে সুন্দর লাগার জন্য পামকিন সিডস দিয়েছি। এরপর আমি এই নবাবী সেমাইটাকে সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতের কাছে সময় না থাকলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রেখে এই সেমাইটা সার্ভ করতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নবাবী সেমাইটা গার্নিশিং করার পর দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। সারা রাত ফ্রিজে রাখার পর সেমাইটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নবাবী সেমাইটা দেখতে কতটা ক্রিমি হয়েছে। দেখতে যেমন ক্রিমি হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এই নবাবী সেমাইটা খাওয়ার পর মুখে ক্রিমের খুবই সুন্দর একটা স্বাদ পাওয়া যায়। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমাদের নবাবী সেমাইটা তৈরি হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই নবাবী সেমাই রেসিপিটি যদি ভালো লাগে
তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।